Hello everyone, assalamu alaikum and welcome to Mr. Khanshad, another brand new video. Today's video is so interesting because right now আমি আছি পৃথিবীর রোমান্টিক শহরগুলোর মধ্যে একটি, ইতালির ভেনিস শহর। Yes guys, এখন আমি আছি মেসপ্রেতে এবং যাচ্ছি ভেনিসে। মানে ভেনিস এবং মেসপ্রে দুপাশে আর কি। মেসপ্রে লাইক আবাসিক এলাকার মতো আমি যতটুকু মনে করি। এখানে আমাদের বাংলাদেশের কমিউনিটি অনেক। আর ভেনিস সাইডটা হলো আমরা যেটা ওই যে ছবিতে দেখে আর কি বা ভিডিওতে পানি দিয়ে অলিগলিতে চলাফেরা এগুলো আর কি। তো ভেনিস এক সাইড, মেসপ্রে এক সাইড আর কি, আবাসিক এলাকার মতো। তো মেসপ্রে থেকে আমি যাচ্ছি ভেনিসের দিকে। তো ওখান থেকে আপনাদেরকে ওই সাইডটা একটু ঘোরাঘুরি করে দেখি, তারপর যাবো লেডোতে আর কি। লেডো এজ লাইক আমাদের কক্সবাজার সি বিচের মতো আর কি। রাইট নাও আমি আছি এই যে কাছের ব্রিজের সামনে আর কি। তো বাস থেকে নেমে এখন ফার্স্টে আমরা লিডোতে যাবো, মানে সি বিচ যেহেতু এখন একটু অনেক রোদ, তার জন্য বিকালটাতে ভেনিসের ভিতরটা ঘোরাঘুরি করবো আর কি। মানে যেগুলো আমরা অলিগলিতে পানি বোট দিয়ে চলাফেরা এগুলো দেখে থাকি, তো এইগুলা বিকালবেলা বা সন্ধ্যার দিকে একটু জমকালো থাকে আর কি। তো তখন একটু ঘোরাফেরা করবো। আর এখন যাচ্ছি লিডোতে, মানে সি বিচে। তো যারা নাকি ভেনিস থেকে লিডোতে যেতে চায় মানে বিচের মধ্যে, তাদের পার পার্সন 10 ইউরো কি 20 ইউরো করে খরচ হবে, মানে আসা যাওয়া। লাইক মানে 60 মিনিটের টিকিট আর কি। 60 মিনিটের টিকিট আপনার 10 ইউরো করে, মানে 60 মিনিট আপনি বোটে চলতে পারবেন 10 ইউরো করে। আর যেগুলো ছোট ছোট বোটগুলো, যেগুলো যে পার্সোনাল বোট, তো ওইগুলো আপনার এক ঘন্টার জন্য 90 কি 100 ইউরো করে নিয়ে থাকে। তো তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট করা লাগতেছে, অনেক এক্সপেন্সিভ ছোট বোটে পার্সোনাল, তার জন্য এগুলা ইয়ার জন্য আমেরিকানদের জন্য। সো দ্যাটস ওয়াই আপনার পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে। তো আসা যাওয়া 20 ইউরো করে খরচ হবে লিডো থেকে আর কি। লিডো অনেক সুন্দর, ভিডিও দেখছি, তার জন্য ভাবলাম আগে লিডো থেকে বিচ থেকে ঘুরে আছি, তারপর আপনাদেরকে দেখাবো, করে দেখাবো আর কি। এরকমটা ফিল হচ্ছে জানেন, যারা লিবিয়া টু ইতালি যারা গেম দিয়ে আসে আর কি, তো এরকমটা ফিল হচ্ছে আর কি। যেহেতু ফোটে আবার এরকম বিশাল সাগরের মধ্যে আবার এত যাত্রী, তার জন্য কিছুটা হলেও এরকম ফিল হচ্ছে আর কি। সো এই বোটগুলো কিন্তু এরকম না যে ডিরেক্ট পাড়া করছে ডিরেক্ট চলে গেছে, এরকম একদম লিডোতে। এটা প্রত্যেকটা মানে বাস যেরকম প্রত্যেকটা স্টপে থামে, এরকম ভেনিসের এই বোট ট্রান্সপোর্ট আর কি, মানে নদীর যে ট্রান্সপোর্টগুলো সেগুলো প্রত্যেকটা স্টপে থামে আর কি। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এই যে এখানে আরেকটা বোট আসতেছে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে। মানে আমার কাছে মনে হয় যে ওখানে বিল্ডিংগুলো, এই যে বিল্ডিংগুলো আর কি, এগুলোতে মানুষ কীভাবে থাকে, মানে তার দিকে এত পানি বাট তবু কীভাবে থাকে, তারা কি বন্যা হয় না, আজব লাগে বিষয়গুলো। ফাইনালি আমরা লিডোতে এসে পৌঁছাইছি। তো লিডো লাইক সো এক্সপেন্সিভ। এখানে আমেরিকানরা এসে বসবাস করে নাকি। ও আরেকটা বিষয় আমি পরিচয় করে দিই নাই, আমার বড় ভাই শামীম ভাই। হ্যাঁ, তো শামীম ভাইকে নিয়ে ভেনিস এক্সপ্লোর করতেছি আপনাদের সাথে। তো আমি যেদিন এসব পৌঁছাইছি, একদিন ভেনিস শহরটা নিজেই ঘুরছি কোনো ভিডিও ছাড়া, আর দ্বিতীয় দিন আপনাদের সাথে ব্লগটা শুরু করছি আর কি। তো আজকে দ্বিতীয় দিনে লেডোতে যাচ্ছি। লেডো মানে বিচে ঘুরে তারপর যে আপনাদেরকে ভেনিস শহরটা ঘুরে দেখাবো আর কি, এক্সপ্লোর করবো।
বলছিলাম আর কি, এই লিডোর মতো এক্সপেন্সিভ জায়গা কিন্তু আমাদের বাংলাদেশে দোকানপাট আছে আর কি। মানে লিডো অ্যাজ লাইক একটা দ্বীপ আর কি, মানে ভেনিসের মধ্যে। তো এখানেও কিন্তু মানে এখানে একটা দোকান দেওয়া বা বসবাস করা খুবই এক্সপেন্সিভ, এটা বলার বাইরে। আমি এরকম দুটা ফান্টা আর হলো এরকম হাফ লিটার আর কি, দুটা ফান্টা আর একটা 2 লিটার বোধ একটা পানির বোতল নিয়েছি 8 ইউরো। তো এখানে একটা লাইক ভাসমান শহর বা ভাসমান একটা দ্বীপ আর কি, যেহেতু এখানে কিন্তু গাড়ি ঘোড়া সব কিছু চলতেছে। তারা কিন্তু কানেক্ট থেকে যে ভেনিস থেকে আর কি ফেরি করে, আবার পোর্ট দিয়ে মালামাল সরবরাহ করা, সব কিছু মিলে অনেক এক্সপেন্সিভ। তো এখানে বেশিরভাগই মানুষ কিন্তু ঘুরতে আসে, আমেরিকানরা আর কি। একটা বিষয় আপনাদেরকে কিন্তু মানে ভেনিস থেকে লিডোতে আসার টিকিট বা এগুলো বলছি, বাট টিকিট ছাড়া হলে মানে ফাইন কত দিতে পারে ওটা কিন্তু বলা হয় না আপনাদেরকে। যারা ট্যুরিস্ট, যারা আমরা অন্য দেশ থেকে আসবো, তাদেরকে দেখে তারা বুঝতে পারে। তো যারা নাকি এখানকার কার্ডদারি আছে, মানে ট্রান্সপোর্ট কার্ড যেটাকে বলে, তো ওরা কিন্তু মনে করেন যদি কার্ড না থাকে তাদেরকে 1.5 ইউরো জরিমানা করে আর কি। আর যারা টুরিস্ট কার্ড নাই বা কিছু নাই বা টিকিট ছাড়া উঠছে ট্রান্সপোর্টে, তাদেরকে 70, 60, 55 ইউরো করে জরিমানা করে। তো বুঝতে পারতেছেন টুরিস্টের জন্য এখানে কতটা রিস্ক এবং এক্সপেন্সিভ। তো এই বিষয়গুলো সব মাথা রাখবেন বা টিকিট নিয়ে আনা করেন যখন কাজে আসে আর কি, এরকম। তো আরেকটা বিষয় বলা হয় না আপনাদেরকে, যেহেতু এখন বিচে আসছি তার জন্য আমার ধারণকৃত ভিডিওর মধ্যে শুধু আকাশ, নদী, পানি, একটা অবস্থা সব কিছু দেখবেন, বাট মানুষদেরকে দেখবেন না। মানুষদের অবস্থা কি বা কি সিচুয়েশন আছে বা কি প্রেসার আছে এগুলো দিকে নজর দেবেন না প্লিজ। কারণ আমি আসছি ব্লগ করতে, সো ব্লগের মধ্যে সব কিছু ধারণ করবো, বাট নজরটা যেন আকাশ, পানি, নদীর মধ্যে থাকে। যেহেতু অনেক এক্সপেন্সিভ এই জায়গাটা, তার জন্য না এত পরিমাণ টুরিস্ট নাই, যতটা আশা করছিলাম। মানে ঘন ঘন না, আমাদের এই কক্সবাজারে যত ঘন ঘন পাল মানুষ থাকে না, অত ঘন ঘন মানুষ অনেক কম আছে, বাট ওই দিকটাতে হয়তো বা বেশি। আমরা একটু নিরিবিলি জায়গার মধ্যে আছি। মোবাইল দেশে ডুবান দেশে মন চায়, অবশ্য তো নাই, বাট মন চায়। গভীর আছে ভালো না, ব্যাকবোর্ড তো নিয়ে আছে। কক্সবাজার থেকে গেছিলেন না? কেমন, কোনখানে ভালো লাগে? কক্সবাজার না ভালো লাগে বলতে গেলে ফিলিংস কাজ করে কক্সবাজার, রাইট। ওই জায়গায় নিজের মনটা, হ্যাঁ, এলাকা থেকে গিয়া তারপর 4-5 জন আর হ্যাঁ বন্ধু বান্ধব একসাথে আরো ফিল লাগে তখন মানে একটা লাইক কি বলে এটাকে তোর লাগে, আর এটা তো আমাদের বাড়ির কাছের মতো এরকম লাগে আর কি।